মাননীয় সদস্য জনাব ছোট মুনির, টাঙ্গাইল 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আজকের এই স্বাধীনতা মাস, যে মাসে বাঙালি জাতির স্বাধীনতার হাজার বছরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই 7ই মার্চের বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার লাখ লাখ সেই সংগ্রামী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই মহান নেতা, যার জন্ম না হলে বাংলাদেশ নামে দেশ পেতাম না, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সনে মহান মুক্তিযুদ্ধে যারা এই দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, বাংলাদেশ নামে একটি দেশ আমাদের উপহার দিয়েছিল, সেই সকল মহান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সনে সেই কালো রাতে ঘাতকের গুলিতে যারা শহীদ হয়েছিলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 2 গোপালপুর ভয়াপুরের সেই সাবেক সংসদ, আমাদের প্রয়াত নেতা মরহুম হাতেম আলী তালুকদার সাহেব এবং কি খন্দকার আসাদুজ্জামান সাহেব, যিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই এই মহান সংসদে দাঁড়িয়ে, যার কারণে আমি দ্বিতীয়বারের মতো এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। আমার প্রাণপ্রিয় নেতা, বাঙালি জাতির যিনি তার পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এবং কি আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদেরকে ক্ষুদ্র কর্মী হিসেবে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং কি তার সুযোগ্য বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে আমার নির্বাচনী এলাকা গোপালপুর ভয়াপুরের সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন তাদের এলাকার উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য এবং এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তার হাতকে শক্তিশালী করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকার সর্বস্তরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগকে, সর্বস্তরের শ্রমিক সহ সকল সর্বস্তরের জনগণকে যারা আমাকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো সংসদে আসার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নেত্রী গত 5 বছরে আমার নির্বাচনী এলাকায় যে সকল উন্নয়ন করেছে, প্রায় 3000 কোটি টাকার উন্নয়ন হয়েছে গোপালপুর ভয়াপুরে। যে এলাকায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ এনে দিয়েছে সেই গাবসারা অর্জনায়। সেই চরাঞ্চল মানুষের রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের মধ্য দিয়ে প্রায় 3000 কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। আর আমাদের এলাকার আরো অনেক দাবি, যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেই একইভাবে আমার এলাকার মানুষও সেই উন্নয়নের অংশীদার হতে চায়। গোপালপুর ভয়াপুরের তথা টাঙ্গাইলবাসী একটি প্রাণের দাবি, সেই এলাকায় একটি অর্থনৈতিক জোন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। যমুনা নদীর পার, সেই নিকরাইল গোবিন্দসির পার ঘেঁষে সেই যমুনা নদীর পারে একটি অর্থনৈতিক অঞ্চল হবে। সেই অর্থনৈতিক অঞ্চল লাখো মানুষের কর্মসংস্থান হবে, সেটার প্রত্যাশায় আমাদের এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। কবে সেটি উদ্বোধন হবে, কবে সেটি কার্যক্রম শুরু হবে, মানুষের কর্মসংস্থান হবে, সে এলাকার মানুষের প্রাণের দাবি। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সেই
অর্থনৈতিক জোনটি উদ্বোধনের মধ্য দিয়ে টাঙ্গাইল মানুষের সেই প্রত্যাশাটি পূরণ করার জন্য মাননীয় স্পিকার সেই গোবিন্দাসী থেকে আমাদের নলিন পর্যন্ত একটি বাঁধ নির্মাণের মধ্য দিয়ে আমাদের স্থায়ীভাবে বন্যার মোকাবেলা করা। 1 মিনিট মাননীয় সদস্য, 1 মিনিট। মাননীয় স্পিকার 2 মিনিট দিবেন। আমাদের সেই বাঁধের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা, সেই যমুনা নদীর পার ঘেঁষে যে মানুষগুলো বসবাস করে তারা যেন আর বন্যায় কবলিত না হতে হয়, তাদেরকে সেই একটি বাঁধের মধ্য দিয়ে তাদেরকে মুক্তি দেওয়ার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমাদের ভয়াপুর থেকে গোপালপুরে একটি রাস্তা নির্মাণ, মির্জাপুর হয়ে গোপালপুর পর্যন্ত একটি বাইপাস রাস্তা সহ একটি রাস্তা নির্মাণের মধ্য দিয়ে দুটি এলাকার সংযোগ, যেটা মানুষের প্রত্যাশা এবং কি দীর্ঘদিনের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী এত ষড়যন্ত্রের মধ্য দিয়ে, দেশি বিদেশের ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে নির্বাচনটি উপহার দিলেন 7ই জানুয়ারি, যে নির্বাচনটি ছিল একটি গভীর ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিরা মনে করেছিল সেই তারেক জিয়া সেই লন্ডন বসে বসে ভেবেছিল তিনি সেখান থেকে শেষ করবেন। 1 মিনিট। ডক্টর ইউনূসকে সাথে নিয়ে তিনি এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে আবার ভিখারির দেশ হিসেবে, দারিদ্র দেশ হিসেবে প্রমাণ করবেন। আমি গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার বিবিসি বাংলা নামে একটি সাক্ষাৎকারে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমি তার কথায় আমার মনে হলো যে ডক্টর ইউনূসের যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল, তার স্বপ্নটা কি ছিল, আমাদেরকে সেই বিবিসি বাংলার সাক্ষাৎকারকে সকলের শোনার জন্য আহ্বান করছি। তার স্বপ্ন, তার জন্ম কোথায় হয়েছিল? স্বাধীনতার পরে এই বাংলাদেশে এসেছিলেন তিনি। এই বাংলাদেশে এসে স্বাধীনতার পক্ষে তিনি কোনো কাজ দেখাতে পারেনি। তার স্বপ্ন ছিল ধনী হবে, দেশের টাকা লুণ্ঠন করবে, কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ টেলিকম তিনি মালিকানা দাবি করেন। আজকে তিনি সেই ব্রিটিশদের মতো আবারও তিনি স্বপ্ন দেখেছিলেন ব্রিটিশরা